করছো তুমি? আস্তে আস্তে এমনি করো, মেকআপ তো উঠে চলে আসবে, এখন মেকআপটা সেট হতে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি একটা 5th মার্চের রিসেপশন ব্রাইডালের ভিডিও নিয়ে এসেছি। মা ভবতারিণী দর্শন করতে করতে আমরা আজকে আমাদের লোকেশানে প্রায় পৌঁছেই যাব। তো আমরা গাড়িতে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, প্রীতি একটু ঢং করছিল, সাথে আমিও প্রীতির সাথে সাথে একটু পোজ দিচ্ছিলাম। তো আজকে আমাদের সাথে আমারও এক স্টুডেন্ট গেছিলো, কোয়েলদি। তো আমরা আজকে তিনজনেই ব্রাইডের লোকেশানে গেছিলাম। তো ব্রাইডের লোকেশানে পৌঁছে ব্রাইডের থেকে আমরা জেনে নিচ্ছিলাম ব্রাইডের আজকে কীরকম কী লুক পছন্দ। ব্রাইডের স্কিন ছিল আজকে ভীষণই ড্রাই অ্যান্ড ডাল। তো চলো ব্রাইডের মুখ থেকে শুনে নিই। খুব সিম্পল হালকার মধ্যে একটা লুক চাই, স্কিন তো খুব একটা খুবই ড্রাই। তো তোমার যেরকম মনে হয় সেইভাবে করো, খালি খুব একটা লাউড মেকআপ যেন না, মানে একদম নিউডের মধ্যে স্যাটেল মেকআপ। আই মেকআপটাও সেম, আই মেকআপটাও নিউডের ওপর হবে, তাই তো? যেহেতু আজকে ব্রাইডের স্কিন ছিল ভীষণই ড্রাই ডাল, আর স্কিন থেকে একদম ছাল উঠছিল, মানে কপালে গালে এমনই বাজে অবস্থা ছিল। তো মেকআপটা খুবই আজকে আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। যেই মেকআপটা বসাতে হয়তো আমার 10 থেকে 15 মিনিট লাগে একটা বেস বসাতে, ম্যাক্সিমাম 20 মিনিট। তো সেক্ষেত্রে আমার আজকে অনেকটা বেশি টাইম লাগছিল। আর স্কিন প্রিপারেশন যেটা খুবই ভালো করে করতে হবে আজকে, যেটা আমরা করেও ছিলাম। তো ব্রাইডের আজকে ডিমান্ড ছিল যে একদম ডিউই ফ্ললেস লুক চাই, কেননা ব্রাইডের নাকি বিয়ের দিনের যিনি মেকআপ করেছিলেন, তো সেখানে নাকি স্কিন ফাউন্ডেশন কোনো হয়তো শেডের গন্ডগোলের কারণে অক্সিডাইজ করে গেছিলো, স্কিন পুরো কালো হয়ে গেছিলো। তো সেটাই আমাকে বারবার বলেছিল, যেহেতু সেই কালো জানি না হয়, অক্সিডাইজ জানি না হয়। তো আমি সবার ক্ষেত্রে একটা কথাই বলবো, যদি তোমরা প্রত্যেকটা ব্রাইডের উদ্দেশ্যে যে যদি একদম ডিউই একটা ফ্ললেস মেকআপ নিতে চাও বা পেতে চাও যে আমার খুব ভালো হবে, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ব্রাইডকে আমি বলবো স্কিনের প্রিপারেশন করতে হবে, সিটিএম করতে হবে। স্কিন হেলদি হলে তবেই কিন্তু একটা মেকআপ লং লাস্টিং ফ্ললেস ডিউই বেস আমরা এনে দিতে পারবো, আর স্কিনেও সেটা খুব ভালোভাবে বসবে। বাট ড্রাই স্কিন হলে তোমরা সারা বছর যদি প্রিপারেশন না করো, তাহলে তো সেখানে একটা ফ্ললেস বেস আনা একটা মেকআপ আর্টিস্টদের কাছেও একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে যায়। তাও আমরা চেষ্টা করি যতটা ব্রাইডের মনের মতো করে আমরা ব্রাইডকে সাজানোর। তো অলমোস্ট আমরা ব্রাইডের লুকটা কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা এই লুকটা দেখো কিভাবে আজকে আমি রেডি করলাম। এটা আজকে আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল, কেননা স্কিন ছিল অত্যাধিক ড্রাই আর অত্যাধিক ডাল। তো ব্রাইডের গ্রুমের থেকে আমরা শুনে নেবো আজকে মেকআপটা কেমন লাগলো। তো ব্রাইডের ফুল লুকটা আমি তোমাদের দেখালাম। দেখো আমরা কতটা চেঞ্জেস এনেছি, আমরা স্কিনকে কিভাবে ফ্ললেস করেছি। তো তোমরাও যদি এরকম মেকআপের টেকনিক, নিউ অ্যান্ড ইন্টারন্যাশনাল টেকনিক শিখতে চাও, তো আমাদের পরবর্তী ব্যাচ আবার শুরু হবে মে মাস থেকে। তো তোমরা যারা যারা মনে করছো আমাদের নেক্সট ব্যাচ জয়েন করবে, অবশ্যই করে নিও। আর আমাদের ব্রাইডাল বুকিংও চলছে। আর ব্রাইডের মুখ থেকেও শুনে নিই ব্রাইডের কেমন লাগলো। আর আমার কাছ থেকে যদি তোমরা সাজতে চাও, তো অবশ্যই 9046406271 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও নিজেদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য। তো এই লুকটা কেমন লাগলো দেখে কিন্তু অবশ্যই জানিও। ব্রাইড তো ভীষণ খুশি ছিল। সত্যি আজকে মেকআপটা ওর ভীষণ ভালো হয়েছিল, স্কিনে এত সুন্দর আমরা বসাতে পেরেছিলাম। তো ভীষণই ভালো। তো তোমরা ফুল লুকটা দেখে কিন্তু অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার স্পেশাল ডেটাকে আরো স্পেশাল করে দেওয়ার জন্য। তুমি হ্যাপি? ইয়েস। মেকআপ হেয়ার সবটা নিয়ে? হ্যাঁ। ওকে, চলো একটু একটু আস্তে আস্তে ঘুরে যাও, পিছনে একটু হেয়ারটা দেখিয়ে দিই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। আর নিজেদের ব্রাইডাল ডেট বুক করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ।